আপনি আমি তেনাদেরকে লিডার বানিয়ে ফেলেছি। সুমা মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, যেনারা এক ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারবেন আপনার আমার। এখানে তো ফারুকী সাহেবের মতো, তারপর আমাদের আজকের উদ্বোধক সাহেবের প্রধান অতিথি যেনারা আছেন, সব আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামা আহলে সুন্নাত, যেনাদের চেহারা দেখলে সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কার ঘোষণা? আওয়াজ দেন, কার ঘোষণা? এখনকার প্রটোকল, রাস্তা থেমে যায়, প্রাইম মিনিস্টার যাচ্ছে, এমপি সাহেবের গাড়ি যাচ্ছে, কে কি অবস্থায় আছে দেখার সময় নাই। আর হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দামেস্ক থেকে কাফেলা এসেছে, বড় বড় রাষ্ট্রপ্রধানরা এসেছেন ওনার সাথে দেখা করার জন্য। এসে বলতেছে, তোমাদের বাদশার প্রাসাদ কোথায়? বলে, আমাদের এখানে। সাহাবারা বলতে লাগলেন মক্কা মদিনার, বলে আমাদের এখানে বাদশাও নাই, প্রাসাদও নাই, সব হলো হুজুরে পাকের গোলাম আর আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। বলে কি বলো, আপনাদের কোনো লিডার নাই? বলে হ্যাঁ আছে, আমরা মুমিন আর আমাদের একজন আমির আছে, আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। বলে কোথায় আছে? বলো ওই মসজিদে নববী, ওইদিকে পাবেন মনে হয়। গেলেন, যাই মসজিদে নববীর কাছে যাওয়ার পরে একজনকে জিজ্ঞেস করলে, আপনাদের আমির কোথায়? আমিরুল মুমিনিন নাকি তেনার নাম, উনি কোথায়? বলে উনি তো এখান থেকে বের হয়ে গেছে কিছুক্ষণ আগে। ওই যে একটা বাগান দেখতেছেন, ওটার থেকে একটু ডানে যাবেন, দেখবেন ওখানে একটা গাছ আছে, খেজুর গাছ, ওখানের মধ্যে দেখবেন একটা ব্যক্তি আরাম ফরমাচ্ছেন, মাথার নিচে একটা পাথর দিয়ে ঘুমাচ্ছেন, এবং দেখবেন যে ওনার ওই পাসিনা বের হচ্ছে, কপাল দিয়ে ঘাম বের বেরোচ্ছে, তিনি আমাদের আমির, তিনি আমাদের ওই আপনাদের মতো বাদশা। সুবহানাল্লাহ। রব্বে কারীম দুনিয়াতে থাকার জন্য পাঠান নাই, শেখার জন্য পাঠিয়েছেন কিভাবে আবার জেলখানা থেকে, দুনিয়াদারি থেকে আবার কিভাবে জান্নাতে যেতে পারি। বাবা আদম জান্নাতি, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতি, আমরা সব নবীর আওলাদ। দ্য প্রিন্স অফ প্রফেটস আদম আলাইহিস সালাম, আমরা সবাই নবী শাহজাদা আদম সন্তান, অর্থাৎ নবীর আওলাদ। সুবহানাল্লাহ বলে না? মনে হয় শুনে খুশি হন নাই? চৌধুরী সাহেবের ছেলে ওটাই ভালো না, নাকি খান সাহেবের ছেলে, পাটোয়ারি সাহেবের ছেলে, মির্জা সাহেবের ছেলে ওটা ভালো, নাকি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ উম্মত বাবা আদমের শাহজাদা, নবী শাহজাদা, এটা ভালো? যেখানে ভালো ওখানে একটু পড়তে হয় আলহামদুলিল্লাহ। এখন সমস্যা হলো, আবু বকর, ওমর, ওসমান, হায়দার, তেনারা তো পার হয়ে গেছে, ফাইসে গেছি আমরা। কোরআন অসম্পূর্ণ ছিল যতক্ষণ পর্যন্ত দয়াল নবী ছিলেন, নবীজি যতদিন ছিলেন, আস্তে আস্তে নাজিল হয়েছে। এখন পুরাটা পেয়েও আমরা নাশুকর হয়ে গেছি। তেনারা অল্প অল্প পেয়েও শুকরিয়া আদায় করতে ভুলতেন না। কথা বোঝা যায় না মনে হয়? আমাদের আস্তে আস্তে ডে বাই ডে আমরা বান্দারা, মানুষা, বানি ইনসান, বানি আদম, সভ্যতা খুঁজতে খুঁজতে, সভ্য হতে হতে, নিজেদেরকে সভ্য বানাবার জন্য যে সভ্যতা গড়েছি, ওই সভ্যতার আঙিনার মধ্যে আমরা সবাই মানুষ নামের অসভ্য হয়ে যাচ্ছি, জালিম হয়ে যাচ্ছি, নির্দয় হয়ে যাচ্ছি, নির্মম হয়ে যাচ্ছি। কেন? কারণ হলো আমরা কোরআন সুন্নাহ এখন শুধু বিল লিসান, জুবান দিয়ে শুনি, তাসদিকু বিল কলব, ওই যে বললাম অন্তর দিয়ে শুনি না। আমি এখন কথা শুরু করেছি, যার ভালো লাগবে না উঠে চলে যান, যার ভালো লাগবে না উঠে চলে যান। আবার বলছি, যার ভালো লাগে না, ভালো লাগছে না, রাত হয়েছে, এখন গিয়ে আরাম করে ঘুমাতে পারবেন, এটা ফরজ না, ফরজ না। তবে হ্যাঁ, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা ফরজ। যদি আপনি ফরজ ভাবেন তাহলে আপনার জন্য ফরজ, নাহলে ফরজ যতবারই বলি আপনি মানবেন না। যদি ভালো না লাগে চলে যান, কিন্তু মনোযোগ এদিক থাকতে হবে। এই ঘন্টা দেড়েকের মতো আমরা শুধু একমাত্র আল্লাহ রাসূলের জন্য খেয়াল করব। কারণ যাদের জন্য চিন্তা করি বসে বসে, একটাকে ইনকাম করতে 10টা মিথ্যা, 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা, যাদের জন্য করছি ওই আপনরা একদিন নাকে টিপ দিয়ে বলবে দাফন করে দাও। গন্ধ বের হচ্ছে, নিজের আপন আপনার ট্রিপ্লেক্স ডুপ্লেক্স বাড়ি থেকে বের করে দিবে, আপনার ঘরে আপনাকে থাকতে দিবে না। আষ্টি মাছ খার জিজ্ঞেস করেন, ভালোবাসো বলে অনেক ভালোবাসি, কত ভালোবাসো? 4 তারা এনে দিব, জান দিতে হবে, জান দিয়ে দিব। বলে জান দিতে হবে না, 4 তারা আনতে হবে না, কবরে যখন মালাকুল মউত আমার জান নিয়ে যাবে, সবাই আমাকে ওই অন্ধকার কবরে রেখে আসবে, আমার সাথে 1 মিনিট থাইকো। আওয়াজ শেষ? কি চন্দনেশের মানুষ, চট্টগ্রামের মানুষ, কি আওয়াজ শেষ? বুঝা গেল ভালোবাসা দুনিয়াতে, দুনিয়াদারি ভালোবাসা ক্ষণস্থায়ী। একা এসেছেন, একাই যেতে হবে।
আমার রাহমাতুল আলামিন নবী আপনার সাথে দেখা করবে না কে বলেছে? কবরের প্রথম মানজারি তো নবীর সাথে দেখা হবে, ঠিক না? সেই নবীর উম্মত হলে দামি। যে রব্বে করিম আপনাকে এখনো লালন পালন করছে, কসম করে বলছি, স্টেজে উঠে আমাদের কাছে প্রশ্ন করে যুবকরা, শেখ হুজুর আমরা এখন কেন তাফারুক করি? কোরআন আছে, পুরোপুরি সিলেবাস আছে আমাদের কাছে, রব্বে করিমের শেষ চিঠি আমাদের কাছে আসার পরও আমরা কেন স্টেজে উঠে গীবত চগলখড়ির মধ্যে পড়ে যাচ্ছি, দুনিয়াদারির কথা বলতে বলে পড়ে যাচ্ছি কেন? আবু বকর, ওমর, ওসমান, হায়দার তেনারা যদি ফয়েজ প্রাপ্ত হন এই কোরআন থেকে, ওই কোরআন সুন্নাত তো তখনও ছিল, এখনো আছে, আমরা কেন ফয়েজ পাচ্ছি না? কোরআন এখন আছে, কিন্তু কোরআন পড়ে কেন আমরা আলাদা হয়ে যাচ্ছি? যুবকরা বলে হুজুর এখন আর এগুলো ভালো লাগে না, আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু, বিশৃঙ্খলা ভুলে মুসলমান এক কাতারে আসতে চাই, নবীর কদমে আসতে চাই, আল্লাহ দুনিয়াতে আল্লাহ শাসন ব্যবস্থা চাই, ঠিক না? এখন যুবকরা এটাই বলতে থাকে। আমি বললাম কোরআন নিয়ে তো সমস্যা। কোরআন থেকে একজন বলে আমি জান্নাতি, কোরআন থেকে দলিল দেয় অমুক জাহান্নামী, আমরা বলি তমুক জান্নাতি, আমরা জাহান্নামী, এরকম উদাহরণ দিতে থাকে, কোরআন থেকে দলিল দিতে থাকে। যেমন ধরেন মাসালার উদাহরণস্বরূপ যদি বলি, কোরআনের মধ্যে আছে আমার রব্বে করিম আমার রসুল পাকের ক্ষেত্রে এরকম বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওগো হাবিব বলেন আপনি তাদের মতোই তো একজন মানুষ, তৌহিদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, দ্বীনের দাওয়াত দিচ্ছেন। এখন বাশার নিয়ে অনেকে পড়ে আছে, আমরা বাশার মানি যে নবী আমার মানুষ, তবে হ্যাঁ আমার আপনার মতো নয়, আমার নবী সর্বশ্রেষ্ঠ, সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, কিনা? যখন আমরা এটা মেনে নিয়েছি, এখন আমরা বলি যে না, আমরা কাজ্জাকুমিনাল্লাহু নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমরা নূরকেও মানি, কারণ আমার নবী নূরুন আলা নূর, জ্ঞান অর্জন করতে আলো লাগে, অন্ধকারে জ্ঞান অর্জন করা যায় না। আমার নবী হলেন সেই নূর, যেই নূর দিয়ে আল্লাহর কিতাবুম মুবিন কোরআনকে পড়া যায়। যখন কিতাবুম মুবিন যখন পড়তে থাকবো, নবীর নূর নিয়ে পড়লেই তো সিনাটা মক্কা মদিনার আয়না হয়ে যায়, ঠিক না? এখন আপনার আমার অনেকে প্রশ্ন করে, সাধারণ সুশীল সমাজ যতক্ষণ আছে, রাতের 12টার পরে যাদের ওয়াজ মাহফিল অনেক সময় ভালো লাগে না, তবে হ্যাঁ ফজরের মধ্যে ঘুমিয়ে থাকতেন, ওটা ওনাদের পছন্দ, 12টা 1টার দিকে 2টার দিকে ঘুম থেকে উঠা ওনাদের লেজেন্ডারি মনে হয়। তেনাদের উদ্দেশ্যে মাঝে মাঝে আমরা কখনো খারাপ কিছু বলছি না, কাউকে ছোট করছি না, কাউকে কষ্ট দিচ্ছি না, কাউকে খারাপ বলছি না। যদি হ্যাঁ খারাপ লাগে, শেরে খোদা আলী বলেন, প্যারা নবী বলছেন যে যদি কাউকে খারাপ বলা হয়, ওই খারাপ কথাটা বলার পর কারো যদি অন্তরে খারাপ লাগে, বুঝা গেল সে আসলেই খারাপ। যদি খারাপ না হতো তাহলে খারাপ লাগতো না, যদি ভালো হতো শুধু ভালোই লাগতো। খারাপ বিধায় খারাপ লাগছে, তার মানে আপনাকে পরিবর্তন করতে হবে, কলবকে মুনাওয়ার করতে হবে। জিজ্ঞেস করলাম, এখন অনেকে জিজ্ঞেস করে, শায়েখ আমি তাফসীরটা বেশিরভাগ করার চেষ্টা করি, কারণ শুরুটা বুঝে গেলে শেষটা বুঝে যায়। আল্লাহ তুমি বলেছো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এখন কোরআন থেকে সবাই সন্দেহ তালাশ করে, কেউ বাশারে আটকায় আছে, কেউ নূরে আটকায় রয়েছে, কেউ আছে এরকম ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ তুমি বলতেছো যারা নবীর দামানে চলে আসলো, আমি তাদেরকে ইহকাল পরকালে আমি আমার হাত দিয়ে প্রোটেক্ট করব। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ইহকাল পরকালে হাত দিয়ে প্রোটেক্ট করবা? তোমার হাত আসলো কোথা থেকে? হাত মানলে বাজু, বাজু মানলে দেহ, অস্তিত্ব চলে আসে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি তো কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নাও নাই, তাহলে কিভাবে বুঝবো? বলে না, তোদের জন্য নয়, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের জন্য আমি কোরআন পাঠিয়েছি। আল্লাহ ওয়ালাদের কাছে আমি কোরআন পাঠিয়েছি, যারা ইত্তাকিল্লাহ, শুধু আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোনো নেতা খেতাকে ভয় করে না। ফাত্তাকুল্লাহ মাস্তাতাকুম, রু দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করে, চলতে ফিরতে বলতে বারবার চিন্তা করে। যারা এইভাবে চলে যায় তাদের কি তো আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কি তো আল্লাহ ওলি বলা হয়, ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি বলা হয়। তাদের কাছে যাও। যখন হুজুর গৌসে পাকের কাছে যেতে লাগলাম, সাইয়েদনা আব্দুল কাদের জিলানী, সাইয়েদনা খারিবে নওয়াজ খাজা মানিউদ্দিন চিশতির কাছে যেতে লাগলাম, শাহজাল ইয়ামানি, শাপন ইয়ামানি, আবেদ সালমাদানি, জাহান সালমাদানি, শাহিন শে মেহরবানি, শাহিন শে সিরিকোট, শাহিন শে মেদ ভান্ডার, আল্লাহ ওয়ালার কাছে যখন যেতে লাগলাম, হুজুর আপনারাই পড়ান, আপনারাই বলেন, কোরআনে তো কোনো সন্দেহ থাকার কথা না, তাহলে ভিতরের মধ্যে এরকম সন্দেহ কেন? কোথাও আল্লাহ বলতেছে আমার হাত আছে, হাত দিয়ে আমি হেফাজত করব, কোথাও বলতেছে আমার কোনো হাত টাত নাই, আমি কারো শরীক না, কোথাও নবীকে বাশার বলছে, কোথাও নূর বলছে, বান্দা তো ফেসে আছে। আর এই তো সে কোরআন, যে কোরআন পরে আবু বকর সিদ্দিক আকবর হয়েছিলেন, এই তো সে কোরআন, যে কোরআন পরে হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম হয়েছিলেন, এই তো সে কোরআন, যে কোরআন পরে হযরত উসমান গনি যুন্নুরাইন হয়েছিলেন, এই তো সে কোরআন, যে কোরআন পরে হযরত শেরে খোদা আলী বেলায়েতে শাহিন হয়েছেন। 72 কারবালা পর্যন্ত, বদরের 313 জন থেকে কারবালার 72 পর্যন্ত সমস্ত শহীদরা এই কোরআনের ফয়েজ ও বরকত দিয়ে তো জীবন পরিচালনা করেছেন। তখন কোরআন